আল্লাহর একজন বান্দা ছিল, যেই বান্দা জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা করে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কিন্তু একজনের কোরআন তেলাওয়াত শুনতে ছিল। আর ওই কোরআন তেলাওয়াত শুনতে গিয়ে তার বড় ভালো লাগলো। তাকে জিজ্ঞাসা করলো, বান্দা রে, আজকে এই মসজিদে বসে যে কোরআনটা তুমি তেলাওয়াত করেছো, এই কিতাবখানা কেমন? এই কিতাব পড়লে কি হয়? বলছে এই কিতাবটা যদি তুমি পড়ো, একটা অক্ষরে তুমি 10টা করে নেকি পাবা। ও বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে একটা কোরআন নিল। কোরআনটা নিয়ে আসার পরে কোরআনটা নিয়ে বসলো। একটা একটা করে পাতা উল্টাতে থাকে, একটা একটা করে অক্ষরে হাত বুলাইতে থাকে। এখন ওর বিবি বলছে, হ্যাঁ গো, তুমি কি পাগল নাকি? বলে আমি পাগল মানে? বলে তুমি তো কোরআনই পড়তে পারো না, তো কোরআন খুলে হাত বুলাইছো, কারণ কি? তো বলছে, বিবি রে, আজকে আমি কোরআন পড়তে জানি না, এটা ঠিকই, কিন্তু কোরআন ধরার যে আদব, কোরআন পড়ার আগে যে ওযু বানাইতে হয়, এইগুলো সমস্ত কিছু আমি জানি। কিন্তু একটা কোরআনের অক্ষর পড়লে 10টা করে নেকি পাওয়া যায়, কিন্তু আমি কোরআন পড়তে জানি না। কিন্তু আমি হাত বুলানোর কারণে যদি আল্লাহ এক একটা অক্ষরে আমাকে একটা করে নেকি দেয়, আমি এই উদ্দেশ্যে আমি কোরআনের পাতায় হাত বুলাই। আর লম্বা চওড়া ঘটনা আছে, লম্বা চওড়া কাহিনী আছে, তবে কাহিনীর দিকে আমি যাব না। ওই বান্দা একদিন হঠাৎ করে মারা গেছে। আগের যুগে আলেম খুঁজে পাওয়া যাইতো না, জানাজা পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাইতো না, আলেম ওলামা কম ছিল। তবে সাধারণ মানুষ জানাজা কেমন করে পড়তে হয় এটাও জানতো না। এখন তো তর্কের শেষ নাই নাকি? জানাজার নামাজ এইভাবে পড়তে হয়, ওইভাবে পড়তে হয়, এদিকে যেতে হয়, ওদিকে যেতে হয়, কথা বলতে হয় না, বুঝতে হয় না, উঠতে হয় না, হয় না? কিন্তু আগের মানুষ এইরকম ছিল না, শুধু তার একটাই চেষ্টা ছিল কেমন করে জানাজা পড়তে হয়, মানে ওটাও জানতেন। জি, এই জন্য ঝামেলাও ছিল না। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, এবার বেরাদা, ওই বান্দা যখন মারা গেল, জানাজা কে পড়াবে? জানাজা পড়ার মতো লোক পাই না। একজন পুলিশ অফিসার বলল, আমি জানাজা পড়াতে জানি, আমি পড়াইয়া দিব। এবার জানাজা যখন পড়াইয়া দিল, কবরে কে নামাইবে? কবরে নামানোর লোক নাই। ওই পুলিশটা বাবা কবরে নামাইয়া দিল। এবার তাকে দাফন করে দেওয়া হলো। ওই পুলিশ এবার মাসের শেষে যখন বেতন উঠাইতে যায়, একটা আইডেন্টি কার্ড যেটা পুলিশকে দেওয়া হয়, ওই আইডেন্টি কার্ড যেন দেখা যায় না। এখন অ্যাকাউন্টের মাধ্যমে বেতন আসে, এখন আপনার স্ক্রিনশটে বেতন আসে, এখন বাবা ইউপিআই আমাদের বেতন আসে। কিন্তু তখনকার আমলে কার্ড দেখিয়ে বেতন নিতে হতো। এবার যদি কার্ডটা দেখাতে না পারে, বেতনও পাবে না, চাকরিও থাকবে না। চিন্তা ভাবনা বাড়িতে করেছে। হঠাৎ করে মনে পড়লো, ওই বান্দার জানাজা আমি পড়িয়েছি, অথচ আমি ওই কবরে যখন বান্দাকে নামাইতে গেছিলাম, আমার পকেটে কার্ডটা ছিল, কবরে পড়ে গেছে। আমি ওই কবর থেকে কেমন করে কার্ডটা নিয়ে আসবো? এখন কার্ডটা যদি আমি না আনতে পারে, তবে আমার চাকরি থাকবে না, বেতনও পাওয়া যাবে না, সন্তানেরা খাইতে পাবে না। এই জন্য রাত্রি বেলায় চুপি চুপি চুরি করে ওই আপনার বান্দার কবরটাকে খনন করা হলো। আর কবরটাকে খনন করার পরে দেখছে যেন ওই বান্দার কবরটা যেন আমার আল্লাহ জান্নাত দিয়া করে দিয়েছে আলো। আরে বাবা, ওই বান্দা ওই কাঠখানাকে তুলে নিয়ে আবার দাফন করে দিয়েছে। বেতন নিতে যাই নাই, নিজের বাড়িতে যাই নাই, কোন জায়গায় আরাম করে নাই, ওই বান্দার বাড়িতে গেছে। যাওয়ার পরে তার বিবিকে বলছে, আচ্ছা এই লোকটা কেমন কি ভালো কাজ করেছিল? বিবি বলছে, কেন? বলে আমার স্বামী একটু পাগল ছিল। বলে পাগল তো ছিল, তার সাথে নিশ্চয়ই কিছু ভালো কাজ ছিল তার মধ্যে। বলে কেন? বলে এই জন্য বলছে, তুমি কি জানো তোমার স্বামী জান্নাতে আছে? আমি প্র্যাকটিক্যালি নিজের চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার বিবি বলে, শোনো গো, আমার স্বামী জীবনে কোনোদিন ভালো কাজ করেছে কিনা আমি জানি না, তবে প্রতিদিন প্রতিনিয়ত কোরআনটা খুলতো, আর কোরআনে হাত বুলাতো অক্ষরগুলোতে, আর কোরআনের পাতাটা উল্টাইতো। শোনো গো, আমি এটাও জানি যে আমার স্বামী কোরআন পড়া জানতো না। ওই পুলিশ বলল,
শোনো গো, আজকে আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছে কোরআন পড়া জানে না ঠিকই, কিন্তু কোরআনের আয়াতে হাত বুলিয়েছে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা তার কোরআন পড়াকে পছন্দ করেছে, তার আয়াতে নেকি দিয়েছে, আল্লাহ ওই বান্দাকে কবুল করেছে। এই জন্য তার কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। বাবারে, বলার উদ্দেশ্য হলো এটা, আপনি নামাজ জানেন আর না জানেন, মসজিদে যাবে, দেখে দেখে নামাজটা পড়বে, জগতের মানুষ হয়তো হাসাহাসি করবে, ওই দেখ ওই নামাজ জানে না, অথচ মসজিদে এসেছে। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মসজিদে যাওয়ার কারণে আপনাকে কাল কিয়ামতের দিনে জান্নাতবাসী করাইবে। তবে বাবা, নিয়াত হতে হবে আমাদের সঠিক এবং সহি, আমাদের সঠিক এবং সহি হইতে হবে। আপনি বলবেন হুজুর গো, মসজিদে যাই আমরা নামাজ পড়ার জন্য, তবে আমাদের নামাজ তো আমরা একই পড়ি, এক ইমামের পেছনে পড়ি, তবে এর মধ্যে আবার আলাদা কি আছে? আমি বলবো বাবাজি রে, একটু প্র্যাকটিক্যালে আসা, শুধুমাত্র জালসার আপনার মাহফিলে যাইয়া শুধু আমরা জীবনে শুনবো আর আমরা জালসার আলেম ওলামার মুখ দেখে আসবো, এটা নয়, এটা নয়। প্র্যাকটিক্যালি কিছু জ্ঞানের আমাদের দরকার আছে। মসজিদে যাবে, যাওয়ার পরে আপনারা নামাজ পড়বে, কিন্তু নিয়ত যদি আপনাদের সঠিক না হয়, যত সুন্দর করে নামাজ পড়েন না কেন, যত কোরআনের আয়াত পড়ে নামাজ পড়েন না কেন, যত আল্লাহর দরবারে সিজদা করেন না কেন, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আরে বাবা, এই জন্য মসজিদে যখন যাবে মন মানসিকতা ভালো করবেন, নচেত আল্লাহ আপনার ইবাদত গ্রহণ করবে না। আপনি বলবেন হুজুর গো, মসজিদে কি আবার নিয়ত পরিবর্তন হয়? অবশ্যই হয়। আপনি বলবেন একটু বলে দাও। এবার আপনাদেরকে বলে দিই, রাগ করেন আর যাই করেন, আমার কিছু করার নাই। কেউ মসজিদে যায় লোক দেখানোর জন্য, কেউ মসজিদে নামাজ পড়তে হয় লোক দেখানোর জন্য। আমি নামাজ পড়তে যাব, লোকে দেখবে, আমাকে ভালো বলবে, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য যাই না। আবার কেউ যুবক নামাজ পড়তে যায় ভালো সুন্দরী বউ পাবে বলে। অনেক যুবক যায় কি যায় না, বিয়ে হয়ে গেল, খুঁজে পাওয়া যায়, আরে ওই যে আমাদের পাকা নামাজিটা ছিল, বলে কই গো বিয়ে হয়ে যা, দেখা হয় না। ওকে যদি বলে এই নামাজ পড়তে যাবি না রে, তো বলে সময় পাচ্ছি না ভাই, নামাজ আর পড়তে যাবো কখন। জি, কিন্তু বিয়ের আগে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আরে বাবা, তার মূলত উদ্দেশ্য ছিল নামাজ পড়লে পাড়া প্রতিবেশী ভালো বলবে, সুন্দর মেয়েরা আমাকে বিবাহ করবে, তার উদ্দেশ্য এটা ছিল। আবার কিছু মানুষের উদ্দেশ্য থাকে, আমি মসজিদে যাব, আমাকে সেক্রেটারি বানাবে, আমি মসজিদে যাব, আমাকে সভাপতি বানাবে, আমি মসজিদে যাব, আমাকে তারা ক্যাশিয়ার বানাবে, আমি মসজিদে যাব, আমাকে মসজিদের দায়িত্ব খানা দেবে। আমি বলবো বাবা, আজকে এই রকম উদ্দেশ্য নিয়ে যদি তুমি মসজিদে যাও, যতই ইবাদত করো না কেন, চাহে তাহাজ্জুদ পড়ো না কেন, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা তুমি জগতের মানুষকে রাজি ও খুশি করার জন্য নামাজ পড়েছো, জগতের কাছে মান সম্মান নেওয়ার জন্য নামাজ পড়েছো, কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য পড়ো না। এবার আপনি বলবেন হুজুর গো, আমি তো মসজিদে গিয়েছিলাম, কিন্তু জোহরের নামাজ পড়েছিলাম, জোহরের নিয়াত করেছিলাম, নামাইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতে, জোহর বা আসর বা মাগরিব যেই নামাজ পড়বেন সেই নামাজের নিয়াত আমি করেছিলাম, তবে আল্লাহর দরবারে কেন কবুল হবে না? আল্লাহর নাম নিয়ে নামাজের নিয়াত করেছিলাম। বাবারে, যেমন আপনার মনে নিয়াত থাকবে, আপনি যতই আরবি নিয়াত করেন না কেন, ওই নিয়াতটা ট্রান্সলেশন হয়ে যাবে। হবে কি হবে না? আপনি এখান থেকে আরবে চলে যান, মোবাইলকে কি আপনি বলেছেন যে তুমি আরবি হয়ে যাও, ওখানে গিয়ে নেটওয়ার্কে আপনার অটোমেটিক ট্রান্সলেশন হয়ে গিয়ে আপনাকে লোকেশন আরবিতেই দেখাবে। কথা বুঝতে পারছেন? এখান থেকে দিল্লি চলে যান, এবার যখন আপনি দিল্লিতে যাবেন আপনাকে হিন্দিতেই দেখাবে। এমনকি এখান থেকে কলকাতা চলে গেলে আপনার কাছে মেসেজ চলে আসে, আসে না?
যে আপনি রাজ্য পরিবর্তন করলেন বেরাদার অটোমেটিক জগতের মধ্যে যদি আমাদের ট্রান্সলেশন হয়ে যায় অর্থাৎ হিন্দি থেকে বাংলা অটোমেটিক বাংলা থেকে ইংরেজি অটোমেটিক হয়ে যায় আপনি মসজিদে গিয়ে আপনি যতই আরবি নিয়াত করেন না কেন আপনার নিয়াত মনে যেটা থাকবে সেটাতেই ট্রান্সলেশন হয়ে যাবে খারাপ করা গুণ করা বুঝেন যে কিছু মানুষ আছে জাদু করে করে কি করে না অন্যের ফল কলা আপেল ঝিঙ্গা আছে তো রাস্তা দিয়ে যায় হিংসা তো খারাপ করে দেয় দেখুন পরের দিন পৌঁছে গেছে আগে দিন ভালো ছিল পরের দিন পৌঁছে গেছে তো তার জমিতে গেলে সে নিজের জিনিসও খারাপ করে দেয় কেন তার কারণ হলো ও পড়তে চায় না কিন্তু ওই জাদুটা ও জানে ওর মনে অটোমেটিক চলে আসে তো তার নিজের জমি বেগুন পর্যন্ত খারাপ হয়ে যায় জি তো আপনি যেটা শিখবেন অটোমেটিক মনে যেটা থাকবে ট্রান্সলেশন হয়ে যাবে আপনি বলবেন হুজুর গো মসজিদে যাই আমরা একই নিয়ত করে কেমন করে ট্রান্সলেশন হয়ে যায় আজকে আমরা মসজিদে যাই কেউ আপনার লোক দেখানোর জন্য কেউ সেক্রেটারি হওয়ার জন্য কেউ সুন্দর বউ পাওয়ার জন্য আবার কেউ শেষ বয়সে বৌমা বেটার জন্য বৌমা ছেলে বলে আব্বা বয়সে যে মসজিদে যান কি কাজ আছে এবার ও দেখছে বাড়িতে থাকলে হয়তো বৌমা আর আমার ছেলেরা কিটকিট করে মসজিদে যাইতেই হবে কিন্তু নিজের ইচ্ছায় যায় না ছেলে পিলার জ্বালাতে যায় ওর নিয়ত আবার কি হবে ওর নিয়ত হবে নয় তো অনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে বৌমা ছেলের জ্বালাতে আমিও পারি না এরাও ছাড়ে না আল্লাহু আকবার কথা হইলো না তার নিয়ত কি আবার আরবি হবে যত আরবি হোক না কেন তার নিয়ত বাবা ট্রান্সলেশন হয়ে যাবে বাবা রে নামাজ কাকে বলে একবার দেখা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মসজিদে বসে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছে এক কথা যত সাহাবী ছিল সমস্ত সাহাবী মসজিদে বসে আছে আসরের নামাজের টাইম ঢিলা হয়ে যাচ্ছে কিন্তু আমার নবী যেন আসে না কারণ মসজিদে একমাত্র ইমামতি করতেন আমার দয়ার নবী মুস্তাফা আরে বাবা এবার সাহাবী কেরাম তিনারা বলতেছে আজকে আসরের ওয়াক্ত যেন অতিবাহিত হয়ে যায় আবু বকর তুমি নামাজটা পড়ায়া দাও নইলে আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে এবার সবাই বলার কারণে আবু বকর সিদ্দিক যেন ইমামতের জায়গাখানে গেল আর যাওয়ার পরে এইদিকে হযরত বেলাল একামত দিল একামত বুঝেন একামত বুঝেন জি হাই রে বর্তমানে আমাদের ট্যালেন্ট এই ট্যালেন্ট দেখিয়া বড় বড় আলেমরা পর্যন্ত কি হয় হ্যারাসমেন্ট হয়ে যায় মসজিদে যায় বসে যে নামাজ পড়বে এতে পাকা মুসল্লি উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়েছে রে ভাই বলে একামত হচ্ছে হ্যাঁ এই একামত এখন মসজিদে যে আজান দিচ্ছে সে তার আজান শুনলে দিমাগ খারাপ হয়ে যাবে মৌলবীরাই বুঝতে পারে একমাত্র সাধারণরা কি বুঝবে আগার ভোর রাতে আজান শুনকা যায় আসসালাত খায়রুল মিনার কত সুর দেখেন সুরেও গুনাহ হয় সুরেও গুনাহ আল্লাহ আপনাকে সুর দিয়েছে বলে যেখানে সেখানে সুর মারলে হবে না হবে এখন কারি সাহেবের কাছে কেরাত শিখতে গেছে তো কেরাত শিখতে পারে না ছাত্র এখন কারি সাহেব বলে দিয়েছে যে সব জায়গায় কেরাত করে বলবে কেরাতটা ভালো হবে যত তো সুর ভালো বুঝলেন না এদিকে হঠাৎ করে ওই শিক্ষকের বেটা ইন্দারায় পড়ে গেছে ইন্দারা মানে কুয়া কুয়া আগে ছিল না হ্যাঁ তো কুয়াতে পড়ে গেছে এবার ছাত্র দৌড়ে এসে বলছে হুজুর আপনার ছেলে ওই কুয়াতে পড়ে গেছে কি বলছিস আবার বলছে হুজুর আপনার ছেলে কুয়াতে পড়ে গেছে কি বলছে বল না রে আবার সুর করে বলছে যখন তুই বাড়ি পড়েছে বলছে হুজুর আপনার ছেলে কুয়াতে পড়েছে এই পাগলা তাড়াতাড়ি বল আপনি যে বলেছেন সুর করে বল
সুর করে বল, এই জন্য সুর করে আমি বলছি বাবা রে, সব জায়গায় সুর চলে না। আল্লাহ কোরআন দিয়েছে, ওই কোরআনে 5 আলিফ টান দিয়েছে, 1 আলিফ টান দিয়েছে, 3 আলিফ টান দিয়েছে। এখন 3 আলিফের জায়গায় যদি আপনি 5 আলিফ টান দিয়ে দেন, 3 আলিফের জায়গায় 5 আলিফ টান দিলেন, সুর দিয়েছে। একবারে কি বলবো, রফিকের মতো তাই বলে সুরজি লাগিয়ে দিবেন হবে। এই জন্য সুর আছে বলে ভোর রাত্রে বলেন না সালাত খায়রু মিনার নাওম, আজানও হবে না আর তোমার শান ও শৌকত বাড়বে না। আসসালাতু খায়রু মিনান নাওম, আসসালাতু খায়রু মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়া মানুষ যারা বাড়িতে শুয়ে আছেন তারা আবার উঠে নামাজ পড়তে লাগেন না। রাত 12টা পার হয়েছে, 12টা 22 চলে যাবে। এখন বৃদ্ধ মানুষকে সারা নামাজ পড়ে শুয়ে গেছে, ও নিয়ত করে শুয়ে আছে যে আজান পড়লে আমাকে উঠতে হবে। এখন জালসার আজান ওর কানে পৌঁছে গেছে, ও ঠান্ডা দিনে উযু করে বসে আছে। এবার বলেন, ও যদি জানতে পারে যে আমি ভুল করে উঠে গেছি, তোকে ঘুরিয়ে আবার উযু করতে হবে। বুড়া মানুষ উযু বেশিক্ষণ থাকে না নাকি, আবার উযু করতে হবে। আচ্ছা বলেন, সকালবেলায় বলবে কি বলবে না? আর তোরা আচ্ছা মৌলবি এসেছিস যে রাত 12টায় আজান দিছে, এই জন্য সম্পূর্ণ আজান দেওয়া যাবে না। আরে আমার বাবা যে ভাইরা, আমার মায়েরা যে কথাটা বলতেছেন, আমার আবু বকরকে মসজিদে আপনার আগায় দিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন বাবা আকামত দিতে শুরু করলো। এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেন আরাম করতেছিলেন। কেন আরাম করতেছিলেন? কারণ আমার নবীজি অসুস্থ হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজি বলতেছে, আয়েশা আজকে আমি মসজিদে পৌঁছাতে পারলাম না, আজকে মসজিদে আমি যাইতে পারলাম না। আয়েশা রে, একবার আমাকে তুমি সহযোগিতা করো, আমাকে একবার মসজিদের দিকে নিয়ে চলো। আমার জগৎ পরিবর্তন করার পরে, আমার ইন্তেকালের পরে, জগৎ থেকে বিদায় নেওয়ার পরে আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে আমি নবী সেটা দেখব। আরে আজকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাত দিয়া নবী আমার গুটি গুটি পায়ে মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। আর মসজিদে নববীর গেটে যেমনই হাজির হয়ে যায়, ওমনি আবু বকর সিদ্দিক কাবার দিক থেকে মুখ ঘোরাইয়া আমার নবীর দিকে যেন তাকিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, আবু বকর আজকে তুমি কাবার দিকে মুখ ঘোরায়া তুমি নামাজ পড়তেছিলা, আজকে যে কাবার দিক থেকে মুখ ফিরায় নিলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। যে কাবার দিক থেকে মুখ ঘোরায় নিলে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অতএব তুমি কাবা ঘর থেকে তুমি পেছন দিকে মুখ ফিরায় নিয়েছো কেন? আবু বকর বলে, শোনো রে, আমি তো কাবার দিকে মুখ করেছিলাম, কিন্তু আমি পেছন দিকে তাকিয়েছি কারণে, কারণ আমার পেছনে কাবার ও কাবা দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা শোনো, আমি এতক্ষণ কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিলাম, আর যিনি কাবার ও কাবা, ওই কাবা আমার পেছনে দাঁড়িয়ে আছে। এই জন্য কাবাকে ত্যাগ করিয়া আমি আসল কাবার দিকে তাকিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে, আবু বকর শোনো রে, তুমি তো নামাজ পড়াইতেছিলা,
আমি পেছনে এসে দাঁড়াইলাম, তুমি কেমন করে বুঝতে পারলা? আমার নবীজি যখন এই কথা বলল, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি নামাজ এই জায়গায় আমি কাবার দিকে মুখ করে পড়াইতেছিলাম, এটা ঠিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি এত জীবন যাপন করেছি, আপনার সঙ্গে আমার এত বন্ধুত্ব ছিল, নবী গো, আপনার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, আপনার সঙ্গে মদিনায় বহুদিন আমি কাটিয়েছি, আপনার সঙ্গে সঙ্গে আমি থেকেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে যে ঘ্রাণ, আপনার শরীর থেকে যে খুশবুটা বের হয়, আমি আবু বকর ভালো করে জানি। আমি কাবার দিকে মুখ ঘুরায় নামাজ পড়তেছিলাম, এটা ঠিক, কিন্তু আমার নাকের মধ্যে যখন আমার প্রিয় নবীর শরীরের ঘাম মোবারকের সেন্ট যখন পৌঁছায় গেল, আমি জানতে পারলাম, বুঝতে পারলাম আমার নবীজি আমার পেছনে দাঁড়িয়ে আছে। অমনি আমি কাবা ঘর থেকে মুখ ফিরায়া আমি আপনার দিকে তাকাইলাম, জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর যখন এই কথা বললেন, আমার নবীজি বলে, আবু বকর, তুমি আমার শরীরের ঘ্রাণ সম্পর্কে বেশি জানো। কেন না আমি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলাম, তখন তুমি অঝর নয়নে কান্না করতেছিলা আর বলতেছিলা, নবী গো, তুমি যে মক্কা ছেড়ে মদিনায় যাবে, আমি আবু বকর আমাকে কি নিয়ে যাবে না, আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। মদিনায় কে কে যাইতে জানে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, সবাই মদিনায় যাবে না? যদি মদিনা যাওয়ার যদি ইচ্ছা থাকে, সাথ থাকে, তবে টাকা যদিও না থাকে, মদিনা আপনার বাড়ির সম্মুখে হাজির হয়ে যায়, শুধু নিয়ত থাকা চাই। কথা বলেন না, শুধু নিয়ত থাকা চাই। আরে বাবা, ওয়াইস আল কারনী নামে একজন নবীর প্রেমিক ছিল, শুনেছেন নাম? এই যে নাম শুনেছেন, ওয়াইস কারনী নবীর একজন প্রেমিক ছিল। জীবনে মদিনায় যাই না, জীবনে আরব যাই না, জীবনে মক্কায় যাই না, কিন্তু শত শত হজের সওয়াব ওনার নেকির খাতায় আমার আল্লাহ লিখে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় না যাইয়া মদিনা ওয়ালার চেহারা প্রতি রাতে না দেখিয়া ওয়াইস করনি ঘুমাইতো না। তাহলে নিয়াত যদি থাকে, মদিনা আপনার বাড়ির গলির সামনে হাজির হয়ে যায়। এই জন্য নিয়াত করেন, আল্লাহ যদি মদিনা দেখায়, আমরা সকলে মদিনায় যাব, বলেন ইনশাআল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি। আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে 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 মদিনার পরাণী নবী, অন্তরেতে মদিনার পরাণী দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا